আমি আর আমার বন্ধু অনিক স্কুলে প্র্যাকটিস করছিলাম। সাধারণত আমরা ক্লাসরুমগুলো দিনের মধ্যে ব্যবহার করি, কিন্তু সেই দিনটা আমরা দেরিতে থেকে গিয়েছিলাম। স্কুলের সব শিক্ষক আর কর্মীরা চলে গেছে, শুধু আমরা দুজন। আমরা জানতাম স্কুলের এক ক্লাসরুম সব সময় বন্ধ থাকে অদ্ভুত কারণে। অনেকেই বলে রাতে সেই ক্লাসরুমে কেউ প্রবেশ করলে অদ্ভুত ঘটনা ঘটে। আমরা কখনো তা বিশ্বাস করিনি। সেদিন আমরা শেষ কয়েক মিনিটে প্র্যাকটিস শেষ করে বের হতে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম বন্ধ ক্লাসরুমের দরজা কিছুটা খোলা। দেখছিস দরজাটা খোলা, আমি বললাম। অনেক থেমে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম কেন দরজাটা খোলা। হঠাৎ মনে হলো কেউ আমাদের ডাকছে। আমরা দুজনেই ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকলাম। ভেতরে অন্ধকার, শুধু এক কোণায় হালকা আলো ফ্লিক করছে। আমাদের পায়ের শব্দে যেন পুরো ঘর কম্পিত হচ্ছে। আমরা ভেতরে ঢুকতেই বোর্ডের ওপরে লেখা কিছু অদ্ভুত লেখা দেখতে পেলাম। আজ আবার পড়াবো। আমরা চমকে উঠলাম। বোর্ডে আমাদের নামের পাশে অদ্ভুত চিহ্ন। ভূতের আওয়াজ, ফিসফিস, ঠান্ডা। তুমি এসেছে, আমি দেখছি। আমরা একে অপরের দিকে তাকালাম। অনেক বলল, আমরা কি এখন বের হব না? কিন্তু যেন কোনো অদ্ভুত শক্তি আমাদের ঠেলে রাখছে। হঠাৎ ক্লাসরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পাশের করিডোর থেকে হালকা হাঁটার শব্দ শোনা গেল। আমরা তাকালাম, কেউ নেই। আমি জানলাম এখন পালানোর সময়, কিন্তু ক্লাসরুমের দরজা লক হয়ে গেছে। হঠাৎ বোর্ডের ওপরে আবার লেখা হলো, ভূতের আওয়াজ, চিৎকার, কেউ ক্লাস থেকে বেরোতে পারবে না। আমরা একে অপরের হাতে হাত ধরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেয়ালের ঘড়ি নিজে থেকেই ঘুরতে শুরু করলো। 12টা বাজছে। আমরা বুঝলাম ঘড়ির সঙ্গে সঙ্গে আমাদের সময়ও যেন থমকে গেছে। হঠাৎ ক্লাসরুমের এক কোণ থেকে হালকা ছায়া উঠল। ছায়াটা বড় হচ্ছে, ধীরে ধীরে মানুষের আকারে মিশছে। চুল লম্বা, চোখ কালো, মুখ অর্ধেক ঢাকা। ভূতের আওয়াজ, ফিসফিস, কাছ থেকে, তোমাদের জন্য আজ ক্লাস শুরু হলো। আমরা ভয়ে কাঁপছিলাম। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। হঠাৎ একটি বই নিজে থেকেই পড়ে গেল, আর বইটি যেন খুলল নিজের মধ্যে। একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি তুমি বের হতে চাও আমাকে অনুসরণ করো। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। হঠাৎ একটি চেয়ার আমাদের দিকে ধীরে ধীরে এগোলো। আমরা চিৎকার করতে চাই, কিন্তু শব্দ বের হয়নি। ভূতের আওয়াজ, ধীরে, গভীর, ক্লাস শেষ হলে কেউ বাঁচবে না। আমরা শেষ শক্তি দিয়ে জানালার দিকে দৌড়ালাম। হঠাৎ জানালা নিজে থেকেই খুলে গেল। আমরা লাফ দিয়ে বাইরে বের হলাম। স্কুলের বাইরে এসে আমরা দেখলাম ক্লাসরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা আর কখনো সেই ক্লাসরুমে ঢুকিনি।